নমস্কার। আজকে আমি কিছু ছবি দেখাবো। আমার আঁকানো গতকালকে আমি কয়েকটা ছবি এঁকেছি মোটামুটি ওয়াটার কালার। আর যেহেতু আমার স্ট্যান্ডটা নিয়ে আসছি, এই যে দেখাই আমি স্ট্যান্ডটা দেখাই। স্ট্যান্ডটা অনলাইন থেকে নিয়ে এসেছি ছবি আঁকার জন্য আর কি। তো দেখেন এই স্ট্যান্ডটা 1000 টাকা নিচে। আর বাড়িতে তো আমার গাছ আছে, গাছতলা এই যে গাছটা দেখাই, কারণ এই গাছটা একদম গাছের নিচে আর কি বাড়ির উঠোনে সুন্দর করে ছায়ার মধ্যে ঘরে ঘরে বাইরে আমি দু জায়গাতে বসি। হুম। আবার এই জায়গাটা তো বসি আমি, যে দেখাই কত সুন্দর। কারণ ছবি আঁকতে গেলে প্রকৃতির সাথে পরিচিত না হলে হবে না। এই জায়গাটাতে বসি। আবার বাইরে আছে, বাইরে জায়গা আছে, বাইরে একটা বাসার চাঙড় করছি। তো যাই হোক, আমি কিন্তু দেখাবো ঘরের ভিতরে যাব, যে ওখানে কয়েকটা ছবি দেখাবো আমি, রাখা আছে। তো তার আগে বাইরের স্ট্যান্ড নিয়ে আমি বেশিরভাগ বাইরেই ছবি আঁকি। এই যে তো দেখাইলাম, ভিতরে যাব। আর ছবি আঁকার সবচেয়ে ভালো মরশুম হচ্ছে সামনে যে দুর্গাপূজা আসতেছে তার আগে। সেটা হচ্ছে একদম বেস্ট আর কি ছবি আঁকার সেই মরশুম। মাঝে মাঝে আমি এই বারান্দাতে বসে ছবি আঁকি। আসলে যে কোনো জায়গায় করা যায়, ঘরের ভিতরে একটা জায়গা আছে, নির্দিষ্ট জায়গা, যেটাতে বসে ভালো করে আমার মানে ছবি আঁকা যায় আর কি। রাত্রে বেশি আঁকি। আর এই যে স্ট্যান্ডটা দেখাই আমি, এই যে স্ট্যান্ডটা সবাই নিয়ে আসতে পারেন যারা ছবি আঁকে আর কি, ভালো হবে আর কি আঁকা। তো যাই হোক, আমি ঘরে যাই, ঘরে যাওয়ার পরে সেই ছবিগুলো আমি দেখাবো, দেখি কেমন হয়, আপনারা দেখেন। তো আমি মোটামুটি ঘরে এসে পড়ছি। হ্যাঁ, আমার ঘরের পরিবেশ, লাইটটি জ্বালিয়ে দিই, একটু অন্ধকার আছে, লাইটটি জ্বালিয়ে দিলাম যাই গিয়ে। এখানে বসেই আমি ছবি আঁকি। এটা আমার ঘর। তো আমি দেখাই আমার সম্পূর্ণ ঘরের যে মানে একটা আমার কম দামি আর কি ঘর। যাই হোক, ঘর মানে তো মন্দির। এখানে বসে আমি ছবি আঁকি, ছবি একটু বেশিরভাগটা। এই যে বসছি এখানে, এই যে চেয়ার আছে, টেবিল আছে, লাইটের একটু বাইরে প্রতিফলন হয়, দেখা যায় ওখানে বসে ছবিটা আমি আঁকবো আর কি। দেখাই আমার ঘরটাকে আর কি। এই ঘরে বসে ছবি আঁকি। তো যাই হোক, কথা তো অনেক হলো। ব্যাপার হচ্ছে ছবিটা আমি দেখাবো। যে কালকে দুটো ছবি আঁকছি আমি। দুটো ছবি এই দুটো হাতে আছে। আর আগের কয়েকটা পুরনো আছে, যেটা আপনাদেরকে আমি কোনোদিন দেখাইনি। তো সেটা দেখি। তো যাই হোক, আমি বসে পড়েছি, ছবি কয়েকটা দেখাবো আর কি। কালকে একটা আমি ছবি এঁকেছিলাম, দেখাই। এই যে দেখেন, এই যে ছবিটা আমি এঁকেছি, সম্পূর্ণটা ওয়াটার কালার ছিল, একদম মোটামুটি ন্যাচারালভাবে আঁকার চেষ্টা করছি। আমি আরও বড় করে দেখাই। এই যে এই ছবিটা আমি এঁকেছিলাম আর কি ওয়াটার কালারে, একটা কাগজকে ভাগ করে আর কি, দুভাগ করে। তারপরে এঁকেছিলাম, দেখাচ্ছি, একটা পাখি। এই দেখেন, একটা ঘাসের মধ্যে একটা পাখি বসে আছে আর কি। এই যে পুরোটা ওয়াটার কালার। প্রতিনিয়ত এইভাবে ছবি আঁকা হয়। তো আবার আছে একটা ফেস, আমি দেখাই। ফেস না, আমি এটা দেখাবো। এই ঝাঁসি রানী লক্ষ্মীবাই স্কেচ করেছি আমি কালকে, যদিও এটা একটা স্টুডেন্টের প্রজেক্ট, তো এঁকেছিলাম, তাও আপনাদের সাথে আমি এটাকে শেয়ার করলাম। এই যে দেখেন, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। আর আর একটা ফেস এঁকেছি, ববি দেওয়াল। আর এটা হচ্ছে পেন্সিল দিয়ে, পেন্সিল না, বল পেন আর কি, কলম দিয়ে। এই যে, তো এইভাবে ছবিগুলো আমি আঁকি। আর ব্যাপারটা হচ্ছে, মাঝে মাঝে ছবিতে প্রাকৃতিক দৃশ্য দেখায়, কারণ একটাই, প্রাকৃতিক দৃশ্যের সাথে ছবির একটা সামঞ্জস্য
মানে মিল থাকে। এই জন্য প্রকৃতির সাথে আমি কিন্তু এই ছবিগুলো আমাদের দেখিয়ে দিই। তো এটাই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এইভাবে প্রতিনিয়ত আমি ছবি দিয়ে আবারও দেখাই এটাকে ভালো করে প্রতিফলন হয় দেখা যায়। দেখেন এই যে এটা ছিল কালকে এঁকেছি একটা সাধারণ কিট, মানে একটা মাছি বা মশা, এইরকম একটা মশা না, একটা এক ধরনের পোকা, নামটা কি আমি জানি না। তো আর এটা তো ওই যে কাশ বনে বেশি থাকে এই পাখিটা। এই পাখিটা বেশিরভাগটা কাশ বনে থাকে, কাশ বনে। তো দেখালাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি পছন্দ হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2 দিন পর পর আমি এরকম করে আমার এই চ্যানেলে ছবি পোস্ট করি, ব্লগ ভিডিও হিসেবেই ছবির মাধ্যমেই প্রকৃতির সাথে মিক্সার করে কিন্তু আমি ছবি পোস্ট করি। ভালো থাকবেন সবাই, নমস্কার।